ব্রিদ ইন, ব্রিদ আউট, অ্যাগেন ব্রিদ ইন, ব্রিদ আউট। এই ব্রিদ ইন ব্রিদ আউট প্র্যাকটিস আপনার নার্ভাসনেস কমাবে। যে কোনো ধরনের সিচুয়েশনে আপনি এই ব্রিদ ইন ব্রিদ আউট প্র্যাকটিস করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আইএলটিএস এর স্পিকিং টেস্টের রুমে প্রবেশ করার আগে আপনি একটু নার্ভাস থাকেন, আপনি 3-5 বার ব্রিদ ইন করেন, ব্রিদ আউট করেন। এটা আপনাকে নার্ভাসনেস কমিয়ে দিবে এবং আপনাকে কনফিডেন্ট রাখতে হেল্প করবে। বাংলাদেশে যারা আইএলটিএস পরীক্ষা দেয়, বড় অংশ মানুষের যেই মডিউলে স্কোর খারাপ থাকে সেটা হলো রাইটিং। আপনি যদি রাইটিং পার্টে ভালো করতে চান, আপনাকে অবশ্যই রিডিং ভালো পড়তে হবে। এজন্য বলা হয় রিডিং ইজ সিমিলার টু ব্রিথ ইন অ্যান্ড রাইটিং ইজ সিমিলার টু ব্রিথ আউট। আপনার যদি ব্রিথ ইন ভালো হয়, ব্রিথ আউটটা ভালো হবে। ইনপুট ভালো হলেই তো আউটপুট ভালো হবে। ফলে আপনি যদি রাইটিং পার্টটা ভালো করতে চান, আপনাকে কিন্তু রিডিং প্র্যাকটিস ভালো করতে হবে। আপনি ধরেন আইএলটিএস এর একটা রিডিং প্যাসেজ সমাধান করেছেন, প্যাসেজ সমাধানের কাজ শেষ হয়ে গেলে আপনি এই পুরো রিডিংটাকে একটু মজা নিয়ে, আমরা যেটাকে বলি রিড ফর প্লেজার, করবেন একবার। অ্যাগেইন আপনি যখন ফোকাসড ওয়েতে রাইটিং প্র্যাকটিস করছেন, আপনি স্যাম্পল আনসার, মডেল আনসার পড়বেন যেন আপনার রাইটিং পার্টটা ভালো হয়। ফলে আপনি যদি রাইটিংয়ে ভালো হতে চান, ভালো স্কোর তুলতে চান, আপনাকে অবশ্যই রিডিং পার্টে ভালো হতে হবে এবং রিডিং প্র্যাকটিস করতে হবে বেশি।